রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবো সব খাইয়া। ঠিক না বেঠিক? কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবো সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা কি ঠিক আছে? নিজের চেহারা দেখে পুরনো অ্যালবামের ছবির সাথে মিলাবেন। যখন বয়সটা পর্যন্ত বিকাল জীবনে চলে আসবে, বাড়িতে অ্যালবাম আছে না নাই? পুরাতন অ্যালবাম অনেকেই কম্পিউটারে ল্যাপটপে ছবিগুলো সংরক্ষণ করে রেখে দেয়। ওগো আমার ভাইরা, আর মাঝে মাঝে যারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, 5 বছর 10 বছর পরে আবার ওই ছবি সামনে আসে না? আসে না? 5 বছর আগের ছবি আর 5 বছর পরের ছবির সাথে কি কোনো মিল আছে? 10 বছর পরের ছবি আর 10 বছর আগের ছবির সাথে কি কোনো মিল আছে? না, মিল থাকবে না। 5 বছর 10 বছর 20 বছর যেতে যেতে বয়সটা যখন 50-60 বছর, আমার বাবাজির মতো বয়স চলে আসবে, তখন এই দাড়িটা একদিন কালো ছিল না? ছিল না? দাড়িটা একদিন কালো ছিল, মাথার চুলগুলো কালো ছিল, যৌবন কাল ছিল। জিজ্ঞাসা করলে যদি বলা হতো কেমন আছো, এক বাক্যে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন এই বয়সে এসে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, এখন বলে বাবা ততটা ভালো নেই, শরীরটা চলে না। ঠিক না বেঠিক? এটা বয়সের পরিক্রমায় আসবে না? আসবে না? যদি বেঁচে থাকি তাহলে তো আসবে। আর যদি তার আগে পৃথিবী ছেড়ে চলে যায়, গত বছর সম্ভবত আমি এসেছিলাম। গত বছর এসেছিলাম নাকি তার আগের বছর? গত বছর এসেছিলাম, আবার এই বছর এসেছি। এই চেচুড়ি গ্রামে 1 বছরের মধ্যে কোনো লোক মারা যায় নাই। গেছে না?
যারা মারা গেল অনেকেই আছে গত বছরে এই মাহফিলে এসেছিল, এই মাহফিল শুনেছিল, এই মাহফিলে বসেছিল, এই মাহফিলের আঞ্জামে সহযোগিতা করেছিল, এমন অনেকেই আছে চিরজনমের মতো আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, আর কিয়ামত পর্যন্ত তাদের কোনোদিন এই মাহফিলে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছেন এই মাহফিলের বিরোধিতা করেছিল, বিরোধিতা করার পরেও মারা গেছে, এমন মানুষ আছে না নাই? বলেছে মাহফিল করার কি দরকার, কি এমন প্রয়োজন, কিসের জন্য করা লাগবে, এমন কথা বলা মানুষও যারা মারা গেছে রে, ওরাও আর কিয়ামত পর্যন্ত এই মাহফিলে আসতে পারবে? সুতরাং আমরা যারা আজকে আসতে পেরেছে একটু চিন্তা করে দেখেন, যে গানটা শুনাইলাম এই গানটার কথা শুধুমাত্র মন দিয়েও যদি শোনেন আর কিছু বলা লাগবে না। বেইলি রোডে যারা আগুনে পুড়ে মারা গেল, ওরা মাত্র 5 মিনিট আগেও জানতো না যে এই দিনটাই তাদের জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে, জানতো নাকি? যারা আনন্দ করার জন্য গিয়েছে, কেউ বা ওখানে যারাই গিয়েছে সব বড় লোকেরা, ধনীরা, ঠিক না বেঠিক? বেইলি রোডে যারা খাইতে গিয়েছে যাদের মাল আছে বেশি, মানে টাকা আছে বেশি, ঠিক না বেঠিক? যাদের টাকা বেশি ওরা তো এখন রান্না করে খায় না, আগে রান্না করে খাওয়া হতো, এখন টাকা যাদের বেশি হয়ে গেছে ওরা রান্না করে খায় না, ওদের রান্নাগুলো ওই যে বাইরে রেস্টুরেন্টে হয়। আবার এখন দেখবেন চলার পথে ডানে বামে স্ন্যাক্স কফি শপ আছে না নাই? টাকা যাদের বেশি তারা ওখানে বসে না, যেই চা আপনি চায়ের দোকানে 5 টাকা দিয়ে কিনে খান সেই একই চা আবার ওখানে বসলে 50 টাকা হয় না। তার মানে টাকা যাদের বেশি তারা ওখানে যায়। ওগো আমার ভাইরা, 5 মিনিট আগেও তারা জানতো না এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অনেকেই ফোন করে মায়ের কাছে কল করে ক্ষমা চাই, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, ব্যথা দিয়ে থাকি, মা গো ক্ষমা করে দাও, এখন তো জীবনের শেষ দিনটা হয়ে যাচ্ছে, মারা যাচ্ছি, এমন করে ফোন করে অনেকেই বলেছে। কেউ বাবার কাছে ফোন করে বলেছে বাবা বাঁচাও। আসলে কি বাবার বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর মালিক কে? এই জন্য আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? এখানে যারা এসেছেন আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা, আবার হতে পারে এই মাহফিলটাই পরকালের ময়দানে আমাদের বিপক্ষে সুপারিশকারী হয়ে যেতে পারে না? আজকেও কুইজ করলাম, আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিস পরকালের ময়দানে বান্দার হয়ে সুপারিশ করবে। কয়টা জিনিস? 1 নম্বর বলেন দেখি, কে বলতে পারবেন? 1 নম্বর সুপারিশকারী বস্তু কি? কোরআন। কি? কোরআন সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলছেন, কোরআন বলবে ওগো আল্লাহ, আমি কোরআন তাকে রাতের ঘুমটা হারাম করে দিয়েছিলাম, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করতো, আমাকে নিয়ে গবেষণা করতো, আমাকে পড়তো, আমাকে পড়ে পড়ে সওয়াব তালাশ করতো, তোমার কথাগুলো বোঝার চেষ্টা করতো। ওগো আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করি এই বান্দাকে ক্ষমা করে দাও, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত করে রেখেছিলাম। আল্লাহ রাসূলের ডাইরেক্ট হাদিস হলো যে কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। তার মানে রাতের ঘুম থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েও বিরত থাকা যেতে পারে, এই মাহফিলের মধ্য থেকেও রাতের ঘুম বিরত আমরা আছি না নাই? বাড়ি থাকলে তো আমরা 12টার আগে ঘুমিয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু আজকে 12টার আগে ঘুমানো হবে? তার মানে কোরআন শুনতে এসেছি, রাতের ঘুমটা আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমিও রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম।